সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু স্পষ্টবাদী। অনেকেই বলছেন যে তাদের জেলাতে কবে এক্সাম হবে, কিংবা ভ্যাকেন্সি কবে বের হবে, নতুন ফর্ম ফিল আপ কবে হবে। এবার এমনও আছেন অনেকে যারা এক্সাম দিয়ে দিয়েছেন কিন্তু তাদের কোনো কল আসেনি। তো আমি একটু জানিয়ে রাখতে চাই যে আপনার এলাকার পাশাপাশি যেসব স্কুলগুলো আছে সেখানে যদি কোনো আইসিটি টিচার নিয়োগ হয়ে না থাকে, বা কেউ ছিলেন, নিয়োগ হয়েছিলেন, বর্তমানে তিনি অন্য কোনো চাকরি পেয়ে গেছেন কিংবা কোনো দুর্ঘটনাঘটিত কারণে মারা গেছে কেউ, সেই জায়গাটা পোস্ট ফাঁকা আছে, সেই সব ক্ষেত্রে আপনার সেই স্কুলে ভ্যাকেন্সি থাকবে। এবার কিছু কিছু ভ্যাকেন্সি ধরুন অনেকগুলো হলো, যখন ভ্যাকেন্সি তখন তাদের এক্সাম নেওয়া হয়। ধরুন 10টা কি 12টা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, তখন এক্সাম নেওয়া হলো, যে একসাথে অনেকজনকে আইসিটির একটা এক্সাম করানো হলো, তারপরে তাদের ট্রেনিং দিয়ে সেসব যেই সব স্কুলগুলোতে ভ্যাকেন্সি ছিল সেখানে আবার নিয়োগ করা হলো। না, আমি সেই সব স্কুলগুলো দেখিয়ে দেবো, কীভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি একটু পরে, আর লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো একটু বলে রাখি যে বর্তমানে আইসিটির আন্ডারে 7,024টা স্কুল আছে। 7,024টা স্কুল আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে 7,024টা স্কুল আছে, যে 7,024টা স্কুল ফাউন্ড দেখাচ্ছে। এবার এখানে কিভাবে কি চেক করতে হয় আমি সেটা বলে দিচ্ছি। এবার আমি একটা কথা বলতে চাই, ধরুন আপনার বাড়ি যেখানে, ধরুন আপনার এমন এক জায়গায় বাড়ি, সেখান থেকে একটা স্কুল আছে, সেখানে স্কুলের আইসিটি টিচার নেই। তো সেই জায়গাটা হলো আপনার থেকে 20 থেকে 30 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে কোম্পানি কি চাইবে, যে ধরুন আপনি ট্রেনিং মানে পরীক্ষায় পাস করে গেছেন, ওই এরিয়ার পাশাপাশি যারা আছে, ধরুন আপনার 40 কিমি দূরে আপনার বাড়ি, তাহলে যারা 20 কিমি কিংবা 10 কিমির ভিতরে আছেন, যেহেতু আমাদের এই আইসিটির স্যালারি তো খুব বেশি নয়, সেজন্য কোম্পানিও চাইবে না যে বাস ভাড়াতে তাদের স্যালারি শেষ হয়ে যায়। সেজন্য তারা কি চায় না, যে পাশাপাশি যারা আছে, স্কুলের পাশাপাশি যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে সেই ভ্যাকেন্সিটা দেওয়া বা জবটা দেওয়া, যাতে তাদের একটু এলাকা ভিত্তিকই হলো এবং তাদের সুবিধাও হবে। সেটা কোম্পানি চায়। কোম্পানি কখনোই চায় না যে আপনার আপনার ডিস্টেন্স হোক, যেখানে আপনাকে অনেক টাকা খরচা করে যাতায়াত করতে হয়। তো কোম্পানি এটা কখনোই চায় না। তো সেই জন্য তারা কী করে না, যারা এই পাশাপাশি ক্যান্ডিডেট আছেন, ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের ট্রেনিংয়ের জন্য ডাকে। হয়তো আপনাকেও ডাকতে পারে। সে আপনাকে ডাকলো, ধরুন আপনার মধ্যে যদি শিক্ষক সুলভ ব্যবহার থাকে, কিংবা ওই যাকে ডেকেছে সে ধরুন এমন একজন ব্যক্তি, সে শিক্ষকের যোগ্যতা নেই কিন্তু সে ফর্ম ফিল আপ করে পাস করেছে, কিন্তু তখন সেটা যারা ট্রেনার আছেন তারা দেখে সেটাকে টার্মিনেট করতে পারে। তো এইটা হচ্ছে মেন প্রসেস। তো তো যাদেরকে ট্রেনিংয়ের জন্য ডাকা হয়, 20 জন কি 25 জন কি 10 জন, তো তাদেরকে আগে থেকেই তারা যারা ট্রেনিং দেয় বা জেডসি ডিসি যারা আছেন, তারা আগে থেকেই সেটাকে প্রিসেট করে রাখেন, মানে আপনার জন্য একটা স্কুল সেট করে রাখেন, যে আপনাকে সিলেক্ট করেছেন, আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকছে, মানে আপনার জন্য একটা স্কুল সেট করা আছে। এবার ওটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। যদি আপনার সেখানে মিসবিহেভ কিছু দেখা যায়, তাহলে সেখানে ওনারা আপনাকে নাও দিতে পারেন জবটা, সবটাই ওনাদের উপর নির্ভর করে। এবার ভ্যাকান্সি কখন বের হয় সেটা আপনাকে একটু বলে দিই। 10 থেকে 15টা আইসিটি স্কুল যখন ফাঁকা থাকে, তখন একটা নোটিশ পাবলিশ করা হয়। কোথায় না, লার্নেট সাইটে। সেই লার্নেট সাইটে আপনাদেরকে যেতে হবে। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আমি যখনই কোনো রকম কোনো ভ্যাকেন্ট বেরোবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আমার চ্যানেলের সাথে আপনাদেরকে যুক্ত হয়ে থাকতে হবে। এবার আপনাদের বাড়ির সংলগ্ন যেসব স্কুলগুলি আছে সেগুলো একটু লক্ষ্য করবেন, যে এই জায়গাতে কোনো ভ্যাকেন্সি আছে নাকি, কিংবা ধরুন কেউ একটা বড় চাকরি পেয়ে গেছে, সেক্ষেত্রে সেখানে ফাঁকা থাকতে পারে। তো আপনারা একটু লক্ষ্য করবেন। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে কীভাবে আপনারা সার্চ করবে। দেখুন, এই যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার ডেসক্রিপশানেও দিয়ে দেবো, ict.esg.liveseducation.com, আইসিটি পোর্টাল সার্ভিস ফ্রম স্কুল লিস্ট, এটা আছে। এখানে দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। আপনি যদি বাঁকুড়া, হুগলি, সব যতগুলো আপনার ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে। এখানে ধরুন পশ্চিম মেদিনীপুর দেওয়া হলো, দেওয়ার পরে আপনার এখানে ব্লক দেওয়া আছে, অনেকগুলো ব্লক চলে আসবে আপনার যতগুলো ওই আন্ডারে ব্লক আছে। তখন শালবনি বলে যে ওই ব্লকটা আছে সেখানে দেওয়ার পরে আপনার সার্চ করবেন, শালবনিতে কতগুলো স্কুল আছে সেগুলো আইসিটির আন্ডারে আছে, সেগুলো আপনাকে দেখিয়ে দেবে। দেখুন, শালবনির আন্ডারে 21টা স্কুল আছে। এবার আপনি যদি দেখেন স্কুল নেটের আন্ডারে 21টা আছে, কিন্তু
আরও স্কুল আছে যেগুলো আইসিটির আন্ডারে এখনও লোড হয়নি বা আইসিটির আন্ডারে এখনও পড়েনি, তাহলে আপনাকে সেইগুলো একটু লক্ষ্য রাখতে হবে যে কখন সেই স্কুলের হেডমাস্টারের সাথে কিংবা টিআইসি যিনি আছেন, প্রিন্সিপাল যিনি আছেন, দেখুন এখানে স্কুলের ইউডাইস কোডটাও দেওয়া আছে, স্কুলের নামটাও দেওয়া আছে, আর এখানকার যিনি প্রিন্সিপাল আছেন প্রত্যেকটা স্কুলের সেই প্রিন্সিপালের নামও দেওয়া আছে। এটা স্কুল নেট আগে থেকে ঠিক করে রেখেছেন, মানে সেখানে প্রত্যেকটা স্কুলে গিয়ে গিয়ে তারা এইসব জিনিসগুলো লোড করে রেখেছেন তাদের সাইটে, যদি পরবর্তী ক্ষেত্রে কোনো রকম তাদের কোনো দরকার পড়ে তখন তারা এখান থেকে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই প্রত্যেকের কাছেই আইসিটির যারা ডিসি জেডসি আছেন প্রত্যেকের কাছে তাদের একটা করে কন্ট্যাক্ট নাম্বার আছে। তো আপনারা কি করবেন না, এই সাইটে এসে আপনার যে পাশাপাশি যে স্কুলগুলো আছে সেখানের ইউডাইস কোড নেবেন আর প্রিন্সিপালের নাম নিয়ে সেখানে যাবেন এমনি দেখা করতে যে আপনাদের স্কুলে কোনো আইসিটি টিচার আছেন না নেই, সেটা জানার পরে আপনি এবারে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আমি জানিয়ে দেবো যে কখন কি ভ্যাকেন্সি বেরোচ্ছে। তো সেই ভ্যাকেন্ট বেরোলে আপনি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে কি করতে হয়, কখন কি ভ্যাকেন্সি বেরোয় সেটা নিয়েই আজকের ভিডিওটা ছিল। তো আমি সেটা জানালাম, ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।